হ্যালো এভরিওয়ান, নাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি ভারতীয় রেলে গ্রুপ ডি পদে নিয়োগ সম্পর্কে আলোচনা করব। ঠিকই শুনেছ, ভারতীয় রেলে গ্রুপ ডি পদে নিয়োগ হবে। 32,438টি গ্রুপ ডি এর শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। তবে এই শূন্যপদ আরও বাড়বে বলে আশা করা যায়। বিজ্ঞপ্তি নাম্বার হলো CEN 08/2024। CEN মানে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ। এবার দেখব কোয়ালিফিকেশন কি লাগবে। মাধ্যমিক পাস ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। এছাড়া NCVT বা SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে ITI পাস হলে আবেদন করা যাবে। অর্থাৎ যারা শুধুমাত্র মাধ্যমিক পাস তারাও আবেদন করতে পারবে, এবং যাদের মাধ্যমিকের সাথে ITI আছে তারাও আবেদন করতে পারবে। সুতরাং যারা ITI পাস করনি তাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। এবার কথা হচ্ছে, শুধুমাত্র মাধ্যমিক পাস তাদের জন্য ভ্যাকান্সি কত? শর্ট নোটিফিকেশনে যেটা নির্দিষ্টভাবে বলা হয়নি, তবে আশা করা যায় 20 থেকে 22,000 ভ্যাকান্সি থাকবে শুধুমাত্র মাধ্যমিক পাস তাদের জন্য। ফর্ম ফিল আপ শুরু হবে 23শে জানুয়ারি থেকে এবং 22শে ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ পুরো এক মাস ধরে ফর্ম ফিল আপ প্রক্রিয়া চালু থাকবে। কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ হবে? অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল, অ্যাসিস্ট্যান্ট C&W, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল ও ইলেকট্রিক্যাল উভয়, অপারেশন ইলেকট্রিক্যাল, পয়েন্টসম্যান বি, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট TRD, ট্র্যাক মেইনটেনার গ্রেড 4 ইত্যাদি ক্যাটাগরিতে নিয়োগ হবে। সমস্ত পদের বেলায় বয়স হতে হবে 1/7/2025 হিসাবে 18 থেকে 36 বছরের মধ্যে। আগে বয়স সীমা ছিল 18 থেকে 33 বছর। কোভিড অতিমারির কারণে এবার 3 বছর বেড়ে 33 থেকে 36 বছর করা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য। ওবিসিদের জন্য 3 বছর ছাড়, অর্থাৎ বয়স সীমা হয়ে যাবে 18 থেকে 39 বছর, এবং SC এবং ST ক্যান্ডিডেটের জন্য বয়স সীমা হয়ে যাবে 18 থেকে 41 বছর, অর্থাৎ যাদের বয়স সীমা পেরিয়ে গেছিল তাদের জন্য সুখবর। পরীক্ষার ফি 500 টাকা জেনারেল ও ওবিসি ক্যান্ডিডেটের জন্য, এবং তপশিলি, প্রতিবন্ধী, মহিলা, প্রাক্তন সমরকর্মী, সংখ্যালঘু ও অর্থনৈতিকভাবে দুর্বল প্রার্থীদের জন্য 250 টাকা। অর্থনৈতিকভাবে দুর্বল বলতে বোঝানো হয়েছে যাদের বার্ষিক আয় 50,000 টাকার মধ্যে। প্রথম পর্যায়ে পরীক্ষা দিয়ে থাকলে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটরা 400 টাকা ফেরত পাবে এবং বাকিরা 250 টাকা ফেরত পাবে। এটা কিন্তু পরীক্ষা দিলে তবেই ছাড় পাওয়া যাবে, পরীক্ষা না দিলে ছাড় পাওয়া যাবে না। অনেকের মনে প্রশ্ন থাকে, টাকা যদি ফেরতই পাওয়া যাবে তাহলে পরীক্ষার ফি নেওয়ার কি দরকার? দরকার আছে, কারণ প্রচুর ছাত্রছাত্রী শুধু শুধু ফর্ম ফিল আপ করে বিনা কারণে। এবার কথা হচ্ছে, যদি শুধু শুধু ফর্ম ফিল আপ করেই থাকে তাহলে সমস্যা কোথায়? সমস্যা আছে, কারণ যতজন ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করে তাদের জন্য পরীক্ষার হল অ্যারেঞ্জ করতে হয়। সুতরাং যারা বিনা কারণে ফর্ম ফিল আপ করে তাদের জন্য যাতে পরীক্ষার হল অ্যারেঞ্জ করার প্রয়োজন না হয়, সেই জন্য এই ব্যবস্থা। গুরুত্বপূর্ণ একটা কথা, অর্থনৈতিকভাবে দুর্বল প্রার্থীরা পরীক্ষার ফিতে ছাড় নিলে পরীক্ষায় পাশ করার পর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ইনকাম সার্টিফিকেট দেখাতে হবে। এবার কথা হচ্ছে, বেতন কত হবে? মূল বেতন হবে 18,000 টাকা। এছাড়াও রেলে অনেক অ্যালাউন্স থাকে, যেমন DA, TA, ওয়ার্কশপে হলে ইনসেন্টিভ, সব মিলিয়ে গ্রস স্যালারি হয়ে যাবে 28 থেকে 30,000 টাকা, এবং পরবর্তীতে আরও বাড়বে। এবার জানবো কোন কোন সাবজেক্টের উপর প্রশ্ন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং ইত্যাদি সাবজেক্টের উপর প্রশ্ন থাকবে। ম্যাথটা খুব ভালো করে করবে, এবং GK/GS এর ওপর প্রচুর প্রশ্ন থাকবে। আমাদের এই চ্যানেলে প্রতিদিন GK/GS এর ভিডিও আপলোড করা হয়, সেগুলো দেখতে থাকো এবং সবার থেকে এগিয়ে যাও। মনে রেখো, তোমার জন্য একটাই সিটের প্রয়োজন এবং তোমাকে সেটা অর্জন করতেই হবে। আশা করছি শর্ট নোটিফিকেশনে যেটা ছিল আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও। ফর্ম ফিল আপ করতে হবে কিভাবে, প্রয়োজন হলে তার উপর আমি একটা ভিডিও বানিয়ে দেবো। আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।